সনাতন ধর্মে ঈশ্বর এক, এক বই দুই নয়, অর্থাৎ বলা যেতে পারে অদ্বৈত। আরো বিশদে ব্যাখ্যা করলে আসে যে আমরা সকলেই বলি যে ঈশ্বর লাভ করতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন মানব জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। অথচ দেখুন, আমরা বাড়িতে বা গৃহে, আমাদের পূজা গৃহে বিশেষ করে বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখি। আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি, উপাসনা করি, অথচ আমরা বলছি যে ঈশ্বর এক। এই ব্যাপারটা কি? কেন আমরা ঈশ্বর এক জেনে বা শুনে, যেটা মহাত্মারাও বলছেন বা বিভিন্ন মহান মহান ঋষিরাও বলছেন, তা সত্ত্বেও আমরা কেন আমাদের জীবনে বিভিন্ন দেবদেবীর পূজা করি? এই প্রসঙ্গে বেদে কি উল্লেখ আছে, পুরাণই বা কি বলে? আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি যে আমরা বহু দেবতাবাদী বা বিভিন্ন দেব দেবী বা দেবতা ও দেবীকে পূজা করি, অথচ বিশ্বাস করি বা মেনে নিই বা মনে করি যে ঈশ্বর বা ভগবান একজনই। ব্যাপারটা কি? কেন আমরা ঈশ্বর এক জেনেও বিভিন্ন দেবদেবীর পূজা করি? কেন মনে করি যে বিভিন্ন দেবদেবীকে উপাচার না দিলে, বিভিন্ন সময় তাদের পূজা না করলে তারা কুপিত হন? এই প্রসঙ্গে বিভিন্ন ধর্মীয় পুস্তক কি বলে, বেদ কি বলে, পুরাণ কি বলে, শাস্ত্র কি বলে, এগুলি যদি আমরা ধীরে ধীরে আলোচনা করি, তবে যেটি আমাদের সামনে প্রথমে উঠে আসবে সেটি হলো যে ঈশ্বর এক, এ নিয়ে কোনো দ্বিমত নেই। অথচ আমরা যে সকল দেবদেবী পূজা করি, সেই দেবদেবীকে আমরা তিনটি ভাগে প্রথমে ভাগ করে নিই: বৈদিক দেবদেবী, পৌরাণিক দেবদেবী ও লৌকিক দেবদেবী। আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বেদে দেবতা মোট ৩৩ জন এবং তারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত: দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র এবং অষ্টবসু মিলে হয় ৩১ জন। এই দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টাবসু, এদের কথা শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে। তাহলে ওই ৩১ জন আর তাদের সঙ্গে আরো দুজন, এই দুজন বলতে কে? দু ও পৃথিবী। এই দু বলতে দয়জা ফলা হস্যু, দু ও পৃথিবী যোগ করলে মোট ৩৩ জন দেবতা হয়। যে কথা আগেই উল্লেখ করা হলো যে মহাভারতে বর্ণিত যে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র এবং অষ্টবসু, এরা কারা? এই দ্বাদশ আদিত্য বলতে বোঝানো হয় বিষ্ণু, অংশ, ভগ, মিত্র, বরুণ, ধাতা, অর্যমা, জয়ন্ত, ভাস্কর, ত্বষ্টা, ইন্দ্র ও পূষা। আবার একাদশ রুদ্র বলতে বোঝানো হয় অজ, একপদ, অহির্ব্রধন, পিনাকি, ঋত, পিতৃরূপ, ত্রম্বক, বৃষাকপি, শম্ভু,
হবন ও ঈশ্বর। অষ্টাবসু বলতে ধর, ধ্রুব, সোম, সবিতা, প্রত্যুষ, প্রভাস, অনিল বা বায়ু আর অনল বা অগ্নি। এছাড়াও বেদে বৃহস্পতি, যম, জমি, ত্রিত, আপ্ত, বিশ্বকর্মা, হিরণ্যগর্ভ, প্রজাপতি, ইলা, ভারতী, সরস্বতী, ঋভু, শ্রী, রাত্রি, অদিতি, উষা, অশ্বিনীদয় প্রভৃতি দেবতার পরিচয় পাওয়া যায়। দেবতাদের অনেকেরই একাধিক নাম রয়েছে, তাই দেবতা ৩৩ জনের অধিক মনে হতে পারে, কিন্তু বেদের মন্ত্রেই ৩৩ জন দেবতার কথা বলা আছে। বেদে ঈশ্বর নিরাকার, কিন্তু পুরাণ বলছে ঈশ্বর সাকার। মূলত পুরাণের হাত ধরেই শুরু হয়, অর্থাৎ পুরাণকে নির্ভর করে বা কেন্দ্র করেই শুরু হয় ভক্তিবাদে। ঈশ্বরের অনন্ত অসীম ভাবটি উপলব্ধি করা খুবই দুঃসাধ্য বা কঠিন, যখন তাকে নিরাকার ভাবে ভাবা হয়, কিন্তু সাকার রূপে তাকে সহজেই কল্পনা করা যায় এবং স্থান দেওয়া যায় আমাদের হৃদয়ে। তবে পুরাণে বর্ণিত দেবতাদের ওই রূপের আড়ালে লুকিয়ে আছে এক গভীর দর্শন এবং বিভিন্ন উপাখ্যানে রয়েছে নানা নৈতিক শিক্ষার উপকরণ। বেদের শ্রী দেবতা পুরাণে হয়েছেন লক্ষ্মী, বেদের রাত্রি দেবতা পুরাণে হয়েছেন কালী, বেদের রুদ্র দেবতা পুরাণে হয়েছেন শিব, সূর্য হয়েছেন বিষ্ণু, বৃহস্পতি হয়েছেন ব্রহ্মা। পৌরাণিক দেবতাদের এই যে সব বর্ণনা পাওয়া যায়, তার আবার একটা রূপক আছে বা রূপক তাৎপর্য আছে। যেমন দুর্গার 10 হাত, এই 10 হাত দ্বারা বোঝানো হয় 10 দিক। আবার কালীর 4 হাত, এই 4 হাত দ্বারা বোঝানো হয় চতুর্বর্গ। ব্রহ্মার 4 মুখ, 4 বেদ প্রকাশক। এই রকম ভাবে প্রত্যেক পৌরাণিক দেবতার স্বরূপ সম্যকভাবে না বুঝতে পারলে শাস্ত্রপাঠ করে শুধুমাত্র আমরা বৃথা চর্বিত চর্বণ করব আর তর্কে মেতে। পুরাণে দেবতাদের সংখ্যা কিন্তু নির্দিষ্ট নয়। দেবতাদের পৃথক পৃথক রূপের বর্ণনা থাকলেও পুরাণ স্বীকার করে যে দেবতারা হলেন এক ঈশ্বরেরই শক্তি। অগ্নির যে দহন শক্তি রয়েছে, তাকে অগ্নি থেকে পৃথক করা যায় না। একই রকম ভাবে ঈশ্বরের শক্তিকেও ঈশ্বর থেকে পৃথক করা যায় না, অর্থাৎ ঈশ্বর এবং তার শক্তি অভেদ। দেবতারা কেবল এক ঈশ্বরেরই বিভিন্ন শক্তির নামান্তর মাত্র। পুরাণেও এই একই কথা বলা হয় যে ঈশ্বর যখন আলো দেন তখন তিনি সূর্য, যখন জল দেন তখন তিনি বরুণ, যখন বৃষ্টি দেন তখন তিনি ইন্দ্র, যখন সৃষ্টি করেন তখন তিনি ব্রহ্মা, যখন পালন করেন তখন তিনি বিষ্ণু, আর যখন লয় করেন তখন তিনি শিব। এই ব্রহ্মা, বিষ্ণু ও শিব হলেন ঈশ্বরের
তিন মূর্তি বা প্রকাশ। ব্রহ্মার শক্তি সরস্বতী, বিষ্ণুর শক্তি লক্ষ্মী এবং শিবের শক্তি দুর্গা। আবার আমরা শাস্ত্রে পাই যে মহালক্ষ্মী ও মহাসরস্বতী হলেন দেবী দুর্গা বা চণ্ডীরই অন্য রূপ। আবার অন্যদিকে ব্রহ্মা বিষ্ণু শিবও একজনই। তাহলে বলা যায় কেবল এক শক্তিমান ঈশ্বর ও তার শক্তি রয়েছে। শক্তি ছাড়া শক্তিমানের যেমন কোনো অস্তিত্ব থাকতে পারে না, সেইরূপভাবে শক্তিও শক্তিমানকে আশ্রয় না করে ক্রিয়াশীল হতে পারে না। তাই শক্তি ও শক্তিমান পৃথকভাবে থাকতে পারে না। এক ঈশ্বরই বিষ্ণু হয়েছেন, আবার লক্ষ্মীও হয়েছেন। এক ঈশ্বরই শিব হয়েছেন, আবার দুর্গাও হয়েছেন। অতএব পুরাণকে সুচারুরূপে বিশ্লেষণ করলে আমরা ওই এক ঈশ্বরেরই অস্তিত্বকে পাব। তাহলে আমরা আমাদের গৃহে বা বাড়িতে, পূজা কক্ষে বা পূজা রুমে বা বিভিন্ন মন্দিরে যে বিভিন্ন দেবতা ও দেবীর মূর্তি পাই বা তাদের পূজা করি, করলেও আমরা আসলে এক ঈশ্বরেরই আরাধনা করি। এক ঈশ্বরকে লক্ষ্য করে আমাদের পূজাকে আবাহন করি, আমাদের পূজাকে উৎসর্গ করি। সুতরাং ঈশ্বর এক এবং তিনি বিভিন্ন রূপে প্রকাশিত। তাহলে আজকের এই আলোচনায় আমরা উপস্থাপিত করার চেষ্টা করলাম যে আমরা আমাদের গৃহে এবং বিভিন্ন মন্দিরেও বিভিন্ন দেবদেবীর মূর্তি পেলেও বা তাকে উপাসনা করলেও আদতে আমরা সকলেই সেই এক ঈশ্বরেরই উপাসনা করি ও পূজা করি ও ধ্যান করি। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। সাথে সাথে আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।